হ্যালো বন্ধুরা, আজ আমার ঘরের সব কিছু বাড়ন্ত রান্নাঘরের, তো তাই বাজার করতে যাচ্ছি। সাপ্তাহিক বাজার অনেকটা দূর, তো আমাদের দেশের মতো কাছে পিঠে দোকান না, তাই আর কি একটু কষ্ট হয় যাওয়াটা। তো যতটা পারি একটু এনে রাখি, তাও ভুলে যাই, অনেক কিছু ভুলে যাই। চলুন বাজার করে আসি আমার সাথে। ভীষণ রোদ আজকে, কিন্তু আমার কাছে ভালো। কষ্টদায়ক এখানে, যত ঠান্ডা পড়বে তত বৃষ্টি নামে। রোদটা আমাদের ঠিক আছে। কত ডিগ্রি হবে? 24। খুব সুন্দর আমাদের কাছে ওয়েদারটা। এই যে এরকম জামা কাপড় পরতে পারছি, সালোয়ার কামিজ, তা না হলে তো জ্যাকেট জিন্স ছাড়া কোনো গতি নেই। অনেকটা হাঁটতে হবে। দেখুন কত সুন্দর গোলাপ ফুটে আছে। দেখুন বিদেশিদের অবস্থা এই গরমে। সামনে গুরুদুয়ারা, আর এই যে রাস্তাটা ক্রস করছি গুরুদুয়ারা। মাঝে মাঝে আসি, আগে খুব আসা হতো, এখন একটু কম। শান্তি বন্ধুরা এই গরমে। আছে তো চালটা, ওই যে তোমার সেদ্ধ চাল, সেদ্ধ। হ্যাঁ 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 হ্যাঁ। এখানে আম, টমেটো, ও শিম, কাঁঠালের মোমো গন্ধ বেরোচ্ছে, মোমো করছে। ইস, একটু হাত দিয়ে দেখি। হ্যাঁ দিয়ে দাও তাহলে খাই। নটকল, এটা 6 পাউন্ড নাকি? 6 পাউন্ড করে? 4 পাউন্ড। ওই যে ওইদিকে রাখা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোডাউনে ঢুকে গেলাম। এই যে এই যে এই যে এই যে লাল ব্যাগটা, এই সুপার মার্কেটটা থেকে বাজার করব। এখান থেকেই করা হয়, আর বাঙালি দোকান থেকে কিছু কিনবো। চাল কেনা হয়ে গেছে, এবারে আর কিছু এসেনশিয়াল যেগুলো, ওইগুলো এখান থেকে নিয়ে নিই, বাঙালি দোকান থেকে নিই, যেগুলি নাকি শখের। চালটা তো আমাদের নিত্যদিনের, কিন্তু অন্যান্য ওই সবজিগুলো বাঙালি দোকান থেকে নেওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক দাম। এখানে বিদেশি সবজির দামটা তুলনামূলক কম। ফুল, আজকে প্রচুর ফুল উঠেছে। ঠিক আছে, বাজারটা করতে থাকি, তারপর বাড়ি গিয়ে দেখাবো। তো বন্ধুরা, এই যে বাজার করে আনলাম। প্রচন্ড গরম বাইরে, আর তো ভিডিও করতে পারিনি। বাজার করতে করতে কাহিল হয়ে পড়েছি। ঘরে সেই যে চুলটা পুরো উপরে তুলে এবার বাজার দেখাই। এক সপ্তাহে কত খরচ হয় একটা মানে আইডিয়া দেব। এখানে এই যে একটা পাউরুটি, এটা গাছ, এটা হচ্ছে আয়ুর্বেদিক ওষুধি গাছ, বেসিল নাম। এটা চা যখন করা হয়, চায়ের জলে দিলে দারুণ একটা গন্ধ বেরোয়, খাওয়া ভালো। 1 পাউন্ড। আমি হ্যাঁ, এখানে সব প্যাক থাকে। যে দেখুন কাঁচা লঙ্কা,
চায় বিস্কিট, এটা একটা স্ন্যাক্স, আর এটা আইসক্রিম। গরম পড়ে গেছে তো তাই আইসক্রিম, তা না হলে এখানে আইসক্রিম খাওয়া যায় না, গলেই না। সর্ষে আর বিরিয়ানি মশলা, মাঝে মাঝে বিরিয়ানি বানাই, বিরিয়ানি মশলা। তারপর এটা একটা কেক, হ্যাঁ একটু কেক, ডিম দেওয়া আছে তো, স্লাইস করা। এটা একটা বান রুটি মিষ্টি, ডিম। এটা একটা চকোলেট কি যেন একটা খাবার, কেক আর কেকের মতো। ডিম, ওয়াশিং লিকুইড, ওয়াশিং বলতে ডিশ মানে থালা বাসন ধোয়া। হলুদের গুঁড়ো, বিস্কিট, বাদাম, এবার এটা খুলি। এটা এত ভারী হয়েছে, খুব কষ্ট। এই 3 তলায় তোলা। দড়িটা খুলে নাও, দড়িটা খুলে নাও। হ্যাঁ, কলা, এটাও প্যাকেট। সবই প্যাকেট। ব্রোকলি, ব্রোকলি দারুণ এখানে, ব্রোকলি মানে দেওয়ার সাথে সাথে গলে যায়, খুব টেস্ট। ব্রোকলি দুটোই দিয়েছি। তারপর শসা, রুটি, শুধু ওই গরম করতে হবে। তারপরে সর্ষের তেল, মুসুর ডাল, তারপর মূলো, এখানকার মূলোগুলো এরকম ছোট গোল গোল। দুধ, এটা 1 সপ্তাহ যাবে না, 3-4 দিন যায়, সপ্তাহে 2টোর মতো লাগে। সকালে খাওয়া হয় তো, এখানে তো আর রুটি করি না, এখানে ওটস, দুধ, কর্নফ্লেক্স এসব, আর আলু প্যাকেট, গাজর, এইগুলো এখানে খুব পাওয়া যায়। দামটাও অনেকটাই মানে আমাদের দেশি সবজির তুলনায় অনেক সস্তা। আলুটাও সস্তা, ঠিক আছে। আপেল, জিরের গুঁড়ো, ছোলা, ছোলাটা ওই সেদ্ধ করে মাঝে মাঝে রান্না করি পেঁয়াজ দিয়ে। আর এই যে বাঙালি দোকানে গেছিলাম, ইলিশ মাছ কেটে দিয়েছে, ইলিশ মাছ, ইলিশ মাছ খুলে দেখাও। খুলবো? এই যে চালটা বার করি। এটা ইন্ডিয়ান চাল, 10 কেজি, ওই 14 টাকা, 14 টাকা নিয়ে, 14 পাউন্ড আর কি, 14 পাউন্ড। এটা দেখাতে ভুলে গেছিলাম বন্ধুরা, টমেটো বাঙালি দোকান থেকে। তারপর শিম নিয়েছি। তারপর এই যে একটা তেল, এটা 2.5 পাউন্ড, হ্যাঁ 2.5 পাউন্ড নিয়েছে নারকেল তেল। তো বন্ধুরা এসব মোটামুটি 1 সপ্তাহ যাবে, কিন্তু এটা 1 সপ্তাহ না, এটা হ্যাঁ এটা 2 সপ্তাহ যাবে, এগুলো 1 সপ্তাহ যাবে। আর দুধটা তো বলেছি, দুধটা সপ্তাহে 2টো লাগে, আর সবজি লাগবে আরো। তো এই যে বাজার করেছি, এটা খরচ হয়েছে 78 পাউন্ড।
মোটামুটি 100 পাউন্ডে হয়ে যায় এক সপ্তাহ আমাদের 4 জনের। 100 ইজ ইকুয়াল টু 100 পাউন্ড আমাদের ইন্ডিয়ান রুপিতে আপনার 10,800। হ্যাঁ 10,800 900 এরকম আর কি বাংলাদেশ। আর বাংলাদেশে তো আরো বেশি। হ্যাঁ তবে ওই পুষিয়ে যায় আর কি, পুষিয়ে যায়। আমাদের দেশে আগে যেটা আমরা ভাবিনি এখন সেটা নর্মাল মনে হয়, যেটা আটকে উঠতাম এখন মনে হয় নর্মাল। আমরা সাধারণ জীবনযাপন করে অভ্যস্ত, এখানেও তাই। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন।